আমি আপনাদের এলাকার সন্তান, আমার দায়িত্ব আপনাদের জন্য কাজ করা। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদের দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন। জায়েদ খান যেমন ডিগবাজি দিতেন, ঠিক নির্বাচনের আগে রাজনৈতিক মাঠেও সেই একই ডিগবাজি। তফাৎ একটাই, জায়েদ খানকে দেখলে বিনোদন পাওয়া যায়, আর রাজনীতিতে ক্ষমতার নির্লজ্জ লোভ। নির্বাচনে দামামা বাজতেই রাজনীতির মঞ্চে শুরু হয়ে গিয়েছে এক ভেলকিবাজি, যাকে ভদ্র ভাষায় বলা হচ্ছে কৌশল, আর খাঁটি বাংলায় ডিগবাজি। রাজনৈতিক অভিধানে আদর্শ বা নীতি শব্দগুলো এখন জাদুঘরের আইটেম। লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে আগে এমপি হওয়া, আর এই লক্ষ্যে নেতাকর্মীরা অবলীলায় বলি দিচ্ছেন নিজেদের হাতে গড়া দল। এই আত্মঘাতী প্রক্রিয়ার সর্বশেষ নজির গণ অধিকার পরিষদের রাশেদ খান। গতকাল পর্যন্ত যিনি নিজ দলের বিপ্লবের স্বপ্ন ফেরি করতেন, আজ তিনি পদত্যাগপত্র পকেটে নিয়ে বিএনপিতে ভিড়ে ঝিনাইদহ ৪ আসনে ধানের শীষের টিকিট নিশ্চিত করেছেন। রাশেদ একা নন, এই ডিগবাজি লিগে আছে ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এলডিপি রেদওয়ান আহমেদ এবং এনডিএম এর ববি হাজ্জাজ। নিজেদের দল বিলুপ্ত করে বড় দলের ছায়াতলে ডিগবাজি দিয়ে আশ্রয় নেওয়াটাই এখন ট্রেন্ড। কিন্তু প্রশ্ন জাগে, এই দলগুলোর নিবেদিত প্রাণ কর্মীদের কি হবে, যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এদের নেতা বানিয়েছেন? আজ সেই কর্মীরাই মেয়াদ উত্তীর্ণ পণ্য। ক্ষমতার সিঁড়ি বেয়ে উঠতে কর্মীদের ব্যবহার করা হচ্ছে টিস্যু পেপারের মতো, প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলায় যার নিয়তি। অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে নির্বাচন কমিশনের আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশকে। বলা হচ্ছে জোট করলে নিজ প্রতীককে ভোট করতে হবে, তাই জয়ের কৌশল হিসেবে এই দলবদল। আমজনতা অবশ্য একে দেখছে আদর্শহীনতার চরম প্রদর্শনী হিসেবে। ঝিনাইদহ ৪ আসনে রাশেদ খানকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ ও তৃণমূল কর্মীরা ক্ষুব্ধ। তাদের প্রশ্ন, যিনি এমপি হওয়ার লোভে নিজ দলের কর্মীদের সাথে বেইমানি করতে পারে, তিনি যে কাল জনগণের সাথে বেইমানি করবে না, তার কোনো গ্যারান্টি আছে কি? পর্যবেক্ষকদের মতে রাজনীতি এখন আর সেবা নয়, বরং ক্ষমতার মজা নেওয়ার মাধ্যম। দল বিলুপ্ত করা আদতে একটি আদর্শিক আত্মহত্যা। এমপি হওয়ার মোহে নেতারা ভুলে যাচ্ছেন ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু আদর্শের সাথে বেইমানির এই কলঙ্ক ইতিহাসের পাতায় থেকে যাবে চিরকাল।